মারধর করছে, এই যে ভেড়ে আসুন দিয়ে ভেড়ে রাত্রি রাখতে দিছে, এই অন্ডবসে রাত্রি রাখতে দিছে, ভিড়ে ক্ষতি নেই মানে, কিন্তু ক্ষতি হওয়া সত্ত্বেও আপনারা বিশ্বাস না রাখলে কার কাছে চাইবেন? ডাক্তারের কাছে বিশ্বাস রাখতে লাগবে, নাহলে আপনি দেখবেন ডাক্তার তো না দেখতে দিয়ে দিছে। পুলিশ তদন্ত করবে, যদি পুলিশ মাইরাও থাকে তারপরেও পুলিশের উপরে বিশ্বাস রাখতে লাগবে, কারণ তদন্ত আমরাই করবো। সুস্থ তদন্ত করবেন। আপনি তো মনে করেন আইনের লোক তো না, আইনের লোক এলে তো বেআইনের লোক করতে একটু আগে ঘটনা কখনো যে আপনি আইনের লোক আইনের ঘটনাই করবেন, এটা কিভাবে তো আপনার সংবিধান বিরোধী কাজ করছেন। এখানে লিখিত দিয়ে দিতে হবে যে আপনার সুস্থ তদন্ত করবেন, সুস্থ তদন্ত করবেন, লিখিত দিয়ে দেবেন। তারা সব দিয়ে মরে কাজ করো না, হেরা করে লোক না ওসি সাহেব মারছে কইতাছে, বারবারই কইতাছে। মারধর করছে, এই যে ভেড়ে আসুন দিয়ে ভেড়ে রাত্রি রাখতে দিছে, এই অন্ডবসে রাত্রি রাখতে দিছে, ভিড়ে দাগ আছে, রক্তের দাগ। একটা মেয়ে লইয়া ইয়ে নতুন বাজার একটা মেয়ে বলে মেয়া হলা কথা কইয়া আর যখন 10-15 দিন তোলার কথা কয়, এই আর কি কইয়া ইয়া ভাবে আগে সময় ইয়া শরীর যায় না, করতে পারি না। আমি গরু লইয়া জায়গা সকালে ঠিক যাই, সন্ধ্যা কাটতে গণিত সেটা তো আমি কোথাও, আমি যে গাড়ি যে পুলিশ আর খতম হয়েছে ইয়া। আমার কাছে এখন পর্যন্ত যতটুকু রিপোর্ট আমরা পাইছি, যে রিপোর্টে যেই ইনফরমেশনে আমরা আইছি, এটার মধ্যে আমরা এতটুকুনি জানছি যে যেই ছেলে মেয়েটারে আমরা 8-9 তারিখ রিকভার করছিলাম, সেই ছেলেটার আজকে বিকাল 4টার দিকে হসপিটালে মৃত্যু হয়েছে। তারপর আর গার্জিয়ানের কাছে যখন হ্যান্ডওভার করা হয়েছে এখানে আওয়ার পর জানা গেছে যে তার সন্দেহ আছে এরকম যে তার বডির মধ্যে এরকম অনেক দাগ আছে, যে কারণে সন্দেহ করা হইতেছে যে তার পিঠটা মারা। কথা কইয়া এতটুকু আমরা এগ্রি আপন হয়েছি যে তারা যার এগেইনস্টে সন্দেহ আছে তারা লিখিতভাবে কমপ্লেন দিব। আমরা ওই লিখিত কমপ্লেনের তদন্ত কইরা এটার যাতে সুষ্ঠু তদন্ত হয়, মেডিকেল ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট সবাই, এখানে সিভিল ডিপার্টমেন্টের ডিসিএমরাও আছে, সবাই মিলে যাতে এটা একটা ভালো কনক্লুশনে, জাস্টিফাইড কনক্লুশনে পৌঁছে, এটার সমস্ত ডিপার্টমেন্ট এটা ট্রাই করবে। তো ম্যাডাম আরেকটা, এটা কি কারণে ওনাকে এভাবে মারাত্মকভাবে মারা হয়েছিল? দেখেন কি কারণে মারা হয়েছে এটার কোনো কারেক্ট উত্তর এখন আমাদের কাছে নাই, ঠিক আছে? আমাদের কাছে যতটুকু রিপোর্ট আছে যে তাকে প্রথম সাবরুমের সোনাইছড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়, তারপর সেখান থেকে তেপানিয়া রেফার করা হয়, তেপানিয়া হসপিটাল, সেখান থেকে জিবি রেফার করা হয়। আমরা প্রত্যেকটা হসপিটালের ডক্টরের সঙ্গে রিপোর্ট নেব, ডক্টরের লিখিত রিপোর্ট আমরা নেব তদন্তের সময়। আমরা দেখব যে ডক্টরদের কি বলার ছিল। ওই রিপোর্ট ছাড়া আমাদের এখান থেকে দেখে আমরা বলতে পারবো না যে ওকে কিসের জন্য মারা হয়েছে, বা বলাটা সঠিক হবে না। তো যিনি মারা গেছেন তার নাম কি? যিনি মৃত্যু হয়েছিল তার নাম গৌতম দাস। তো গৌতম দাস কত বছর? 22 বছর বয়স।